আসসালামু আলাইকুম। আজকে নতুনদের জন্য একদম পারফেক্টভাবে বাঁধাকপি ভাজি করার রেসিপি শেয়ার করব। অনেকে অনেকভাবে বাঁধাকপি ভাজি করে থাকেন। আমি এখন আপনাদের সবচেয়ে পারফেক্ট রেসিপিটাই দেখাবো। এই প্রসেসে বাঁধাকপি ভাজি করলে অনেক ভালো লাগবে খেতে। চলুন প্রসেসটি দেখিয়ে দিই। মাঝারি সাইজের একটা বাঁধাকপির অর্ধেক আমি এখানে কেটে নিয়েছি। এভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে। বাঁধাকপি কাটার পর পরিমাণে অনেক বেশি দেখাবে, রান্না করার পর কিন্তু অনেক কমে যাবে। কাটার পর ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। চুলায় একটা প্যান বসিয়ে এখন বাঁধাকপিগুলো দিয়ে দেব। চুলা মিডিয়াম থেকে কিছুটা বাড়িয়ে রাখতে হবে। সবগুলো বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছি। এরপর 1 চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে নেড়ে বাঁধাকপির সাথে মিশিয়ে নেব। এভাবে আমি এখন বাঁধাকপিটা সেদ্ধ করে নেব। কোনো পানি দিতে হবে না। কিছুক্ষণ পর দেখবেন বাঁধাকপি থেকে অনেক পানি বের হবে। ওই পানিতেই সেদ্ধ হবে। অনেকে আগে এভাবে বাঁধাকপি সেদ্ধ না করে সরাসরি তেলে ভেজে নেয়, এতে কিন্তু স্বাদ ভালো আসে না। আমার দেখানো প্রসেসে আগে এভাবে বাঁধাকপি সেদ্ধ করে নেবেন। এতে বাঁধাকপি থেকে পানি বের হয়ে তা টেনে যাবে। দেখুন বাঁধাকপি থেকে অনেক পানি বের হচ্ছে, আর পরিমাণেও বাঁধাকপি অনেক কমে আসছে। চুলার আঁচ অবশ্যই মিডিয়াম থেকে আরও বেশি রাখতে হবে, যাতে বের হওয়া পানি দ্রুত টেনে যায়। চাইলে হাই করেও রাখতে পারেন। আর ঢাকনা দেওয়া যাবে না, ঢাকনা ছাড়াই সেদ্ধ করতে হবে। কিছুক্ষণ পরপর নেড়ে দিয়ে বাঁধাকপি সেদ্ধ করে নিতে হবে। এছাড়া বের হওয়া পানিটাও টানিয়ে নিতে হবে। দেখুন যে পানি বের হয়েছে তা টেনে গেছে। বাঁধাকপিও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন চুলা থেকে বাঁধাকপি সহ প্যান নামিয়ে নেব। চুলায় আরেকটা প্যান বসিয়ে দিলাম। প্যানে বাঁধাকপি ভাজির জন্য তেল দিয়ে দিচ্ছি। 4-5 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। চুলা মিডিয়াম আঁচে রেখে তেল গরম করে নেব। তেল গরম হয়ে এলে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। 3টা মাঝারি সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে দিয়ে দিলাম। আর দিচ্ছি কাঁচামরিচ। ঝাল বুঝে কাঁচামরিচ কম বেশি করে নেবেন। এখন নেড়ে নেড়ে পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নিব। 2 মিনিটের মতো পেঁয়াজ ভেজে নিয়েছি। এখন সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। নেড়ে 15-20 সেকেন্ড হলুদ তেলে ভেজে নেব। এরপর আগে থেকে সেদ্ধ করে রাখা বাঁধাকপি দিয়ে দিচ্ছি। দেখুন বাঁধাকপি পরিমাণে কত কমে গেছে। নেড়ে তেল মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে আরও 2-3 মিনিট ভেজে নিলেই রান্না কমপ্লিট। এভাবে আপনারা একদম পারফেক্টভাবে বাঁধাকপি ভাজি করতে পারেন। এভাবে ভাজি করলে সবচেয়ে বেশি ভালো লাগে খেতে। রেসিপিটি কেমন লাগলো জানাবেন। আরও কী কী রেসিপি চান তাও জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।